চলমান কারফিউ পরিস্থিতি এবং ইন্টারনেট বন্ধের প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। স্বাভাবিক কর্মপরিস্থিতি ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, আর এর ফলে কর্মহীন হয়েছেন শ্রমিকরা। সার্বিক রাজস্ব আদায় কমেছে সরকারের। চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। বন্ধ ছিল পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম। ভারত থেকে স্বল্প সংখ্যক পণ্যবাহী ট্রাক আসলেও ইন্টারনেট সংযোগ না থাকায় খালাস হয়নি সেসব পণ্য। 2023-24 অর্থ বছরে ভোমরা স্থলবন্দরের লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি আদায় হয় 55 কোটি টাকা। মন্দাভাব চলতি অর্থ বছরের এই সময়ে গেল অর্থ বছরের তুলনায় রাজস্ব কমেছে 2 কোটি টাকা। ইন্টারনেটটা বন্ধ থাকার কারণে আমরা যে পাথরগুলা সাপ্লাই করি সেই টাকাগুলো আমরা ব্যাংকের মাধ্যমে বর্তমানে পাচ্ছি না, এমনকি তাদেরকে মাল ঠিক মতো পৌঁছে দিতে পারছে না, এতে কাজের ব্যতিক্রম হচ্ছে। আজ কয়েকদিন পর আজকে সে গাড়ি এখানে প্রবেশ করলো, কিন্তু সফটওয়্যার না থাকার কারণে আমরা এই মালকে খালাস করতে পারতেছি না। এর ফলে আমাদের অনেক টাকা এখানে ঘাটতি হচ্ছে। একই সময় গত অর্থ বছরে পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল 1387টি, যার বিপরীতে এই সপ্তাহে একই সময়ে পণ্যবাহী গাড়ির সংখ্যা এসেছে মাত্র 522টি। রেভিনিউ আমরা গত অর্থ বছরে এই এক সপ্তাহে আদায় করেছি 13 কোটি 66 লাখ, এই অর্থ বছরে এই সপ্তাহে আদায় করেছি 11 কোটি 76 লাখ। একই চিত্র কুড়িগ্রামের সোনাহাট বন্দরেও। অনেকটা স্থবির আমদানি রপ্তানি সহ অন্যান্য কার্যক্রম। অলস সময় কাটছে শ্রমিকদের। সংশ্লিষ্টরা জানান, বন্দরে গেল কয়েকদিনে অন্তত 25 লাখ টাকা কম হয়েছে রাজস্ব আদায়। ইন্টারনেট সেবা না থাকার কারণে আমরা মাল আসতেছে ঠিক, কিন্তু আমরা খালাস করতে পারছি না। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যতগুলো লেবার কাজ করছে সেই লেবারগুলো তাদের কোনো কর্মের ব্যবস্থা নেই। আর আমরা যতগুলো এলসি ইন্ডিয়াতে দিয়েছি, বন্ধ থাকার কারণে সেই এলসিগুলো আমরা মাল আনতে পারছি না। 20 থেকে 22 লক্ষ টাকা রাজস্ব আহরণ কম হয়েছে বা আহরণ করতে পারেনি। কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে যাচ্ছে। আশা রাখি আগামীতে কারফিউ শিথিল হয়ে গেলে বন্দরের কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা মনে করি। ইন্টারনেট সমস্যার দ্রুত সমাধান না হলে বন্দর ঘিরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।